কারণ আমাদের যে বয়সের ফ্রেমটা বেঁধে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রে কিন্তু এভাবে বেঁধে দেওয়া হয়নি। আমার মেধা, আমার যোগ্যতার বিচার কেন একটা সংখ্যা দিয়ে আমাকে আটকে দেয়া হবে? আমার প্রশ্নটা হচ্ছে সেখানে আমার প্রতিবেশী রাষ্ট্র কোথাও তো আমাদের এরকম মেধাবীদেরকে বা আমাদের মেধার যোগ্যতাকে আমাদের সংখ্যা দিয়ে আটকে দেয়নি। তো আজকে আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা যখন সবাই স্বাধীনভাবে কথা বলার একটা স্কোপ পেয়েছি, তখন সেই জায়গা থেকে আমাদের আন্দোলনটা হচ্ছে আমাদের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে, বৈষম্য বিরোধী আমরা সবাই। যে আমাদের দাবিটা পূরণ হচ্ছে না, কারণটা হচ্ছে যে সরকার যে যখন ক্ষমতা আসছে সে তখন তার মতো করে চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। কিন্তু আমাদের এমন একটা আন্দোলনের পর্যায়ে চলে গেছে, আমাদের যতক্ষণ না আমাদের ছাত্ররা প্রাণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো আন্দোলন সফল হচ্ছে না। তাই আজ আমরা আন্দোলনে আসছি, হয় আমাদের এখান থেকে লাট যাবে, না হয় 35 হবে। কারণ আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আর কত দাবি বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ আমরা রাজপথেই থাকবো। যতক্ষণ না উপরমহল থেকে কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রজ্ঞাপন জারি করছে যে 35 বাস্তবায়িত হয়ে গেছে বা করা হবে, ততক্ষণ আমরা রাজপথ ছেড়ে যাব না। সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমরা তাদের প্রতি আস্থা আছে বিদায়ী আমরা সবাই একাত্র হয়ে এই মাঠে আন্দোলনে নামছি এবং ভবিষ্যৎ কর্মে ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো। এটা যেহেতু একটা যৌক্তিক দাবি, তাছাড়া বিশ্বের 162টা দেশে 35-এর উপরে যদি না মানে তাহলে আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাব। আমাদের দাবি সরকারি বেসরকারি চাকরিতে 35 এবং ক্ষেত্র বিশেষে দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। অবশ্যই প্রজ্ঞাপন জারি হলে আমরা চলে যাব।